ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى عن ابن عمر رضي الله تعالى عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر ساع من تمر ساع من شعير على العبد والحر والصغير والكبير والذكر والأنثى والصغير والكبير من المسلمين أمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة متفق عليه برادر الإسلام নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমা খুতবায় কোরআন পড়তেন নসিহত করতেন ইয়াকারুল কোরআন ওয়া ইউযাক্কিরুন নাস রাসূলুল্লাহ খুতবাতে কোরআন পড়ে নসিহত করতেন কানা খুতবাতুহু কাযা সালাতুহু কাযা রাসূলুল্লাহর খুতবা হতো মাঝারি সালাত হতো মাঝারি আর রাসূলুল্লাহর খুতবা সময় কাল অনুপাতে সময় সিজন কাল অনুপাতে খুতবা বয়ান হতো তো এই মাস মাহে রমাদান রমজান মাস আমরা রমজান মাসকে পার করতে চলেছি 2 দশক পেরিয়ে গেছে তৃতীয় দশকের আজ 27 রমজান আর হয়তো 2 কি 3টি দিন রোজা হয়ে গেছে আজকের খুতবায় আপনাদের সামনে সময় সিজন মোতাবেক যেটা বলা উচিত সেই মতোই খুতবা বয়ান হবে দাওয়াত পেয়েছি এসেছি আসার পর মসজিদে ঢুকলাম দেখলাম নাম আছে মসজিদুন নববী সুন্দর নামকরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থেকে কাফেরদের অত্যাচারিত হয়ে তিনি জুলুম অন্যায় অত্যাচার সহ্য করে চলছেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী তুমি এখান থেকে হিজরত করো ইয়াসরিব চলে যাও মদিনার আগের নাম ছিল ইয়াসরিব রাসূলুল্লাহ আসার পর তার নাম করলো মদিনাতুন নবী নবীর শহর মদিনা মানে হচ্ছে শহর মদিনা আরবি শব্দ এর শাব্দিক অর্থ হচ্ছে শহর নাম পড়ে গেল মদিনাতুন নবী নবীর শহর তারপর সেখানে একটা ইবাদতের জন্য ইবাদত গৃহ তো নির্মাণের প্রয়োজন তাই মসজিদ নির্মাণ করলেন নাম পড়ে গেল মসজিদুন নবী মসজিদুন নবী নবীর মসজিদ তো আপনাদের নাম মসজিদের নাম মসজিদুন নবী নবীর নামের নামকরণ করা যায় নবীর নাম মুহাম্মদ আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন সাহাবারা আপনার নামে কি নাম রাখা যাবে তো হ্যাঁ কোনো অসুবিধা না রাখতে পারো তাই আমরা অনেকের নাম মুহাম্মদ দেখি তো নবীর নামে নাম রাখা যায় নবীর মসজিদের নামে নামকরণ করা যাবে না কেন তাই মসজিদুন নবী যখন তৈরি হয়েছিল ইতিহাস যেটা সাক্ষী দেয় সেটা কি 4 কোণে 4টি খাজুরের গুড়ি খাড়া করা ছিল তার উপরে ছিল খাজুর পাতা ছাউনি ছিল ইট পাথর গাঁথা ছিল কাদা দিয়ে বালি দিয়ে ইট পাথর গেঁথে নিয়েছিলেন খাজুরের গুড়ি 4টে 4 কোণে খাড়া করা ছিল আর খাজুর পাতার ছাউনি ছিল মসজিদে নববীর সে অবস্থা ছিল আল্লাহর রহমতে তার থেকে অনেকটা উন্নত অন্তর থেকে দোয়া করি বা করতেই থাকো
আপনাদের এই মসজিদকে আল্লাহ কবুল করে নিয়েছেন বলে হয়েছে। আল্লাহ এই মসজিদের সিঁড়ি সৌন্দর্য বৃদ্ধি করুন। আল্লাহ আপনি এই মসজিদকে কবুল করে নিন। আর এই মসজিদের সাথে যারা নিজেকে অতপ্রতভাবে জড়িয়ে রেখেছেন, আল্লাহ আপনি তাদেরকেও কবুল করুন। আমিন আল্লাহুম্মা আমিন। ভাই সকল, আজকের খুতবাতে আপনাদের সামনে যে বিষয় সম্পর্কে কিছু আলোকপাত করতে চলেছি সেটা হচ্ছে কি যাকাত প্রসঙ্গ। রোজা ছিল আমাদের বড় মূল্যবান ইবাদত, আমরা পার করলাম। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন মা সামা ইয়ামান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। পূর্ণ ঈমানের সাথে নেকির সাথে রমজানের রোজা রাখলে আল্লাহ বিগত গুনাহ মাফ করে দেন। মান কামা লাইলাতুল কদর ঈমানা ওয়া ইহতিসাবা গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। লাইলাতুল কদরের ইবাদত বন্দেগী আল্লাহ গুনাহ খাতা জীবন সাগীরা গুনাহ জীবনের মাফ করে দেন। তাই আমরা রমজানকে বিদায় জানাতে চলেছি। আজকে বেদাতি পরিবেশে দেখতে পাবেন, খবর পাবেন, তারা আলবেদা জুমায় আলবেদা ধুমধামের সাথে সুন্দর পোশাক পরিচ্ছদে আতর সেন খুশবু মেখে জুমায় আলবেদা পালন করে। আলবেদা জুমায় আলবেদা বলে কোনো শব্দ হাদিসের মধ্যে নাই। মন গড়া করে আমরা তৈরি করে নিয়েছি। জুমায় আলবেদা মানানো মানে বেদা। আল্লাহ রাসূল বলেছেন মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাওয়ারাতুন। বুখারী হাদিস। মায়েশা বলেন দিয়েছেন আমার ধর্মে নতুন করে কেউ কিছু যদি আবিষ্কার করে সেটা প্রত্যাখ্যাত, সেটা কবুল হবে না। আমরা মানব সেটাই কোনটা যেটা আল্লাহ তরফ থেকে রাসূল মারফত আমরা পেয়েছি। ইবাদত বন্দেগী তাতে থাকবে তিনটি জিনিস। ইবাদত বন্দেগীতে থাকবে তিনটি জিনিস। আল্লাহর হুকুম থাকবে, রাসূলের তরিকা থাকবে, আর নিয়তের শুদ্ধতা থাকবে, বিশুদ্ধ নিয়ত থাকবে। আল্লাহর হুকুম নাই, রাসূলের তরিকা নাই, আপনি সে আমল করবেন ভালো মনে করে, সেটা বেদাত হয়ে যাবে। বোলপুরে এখন থাকছি তো দেওবন্দি মসজিদ আছে একদিকে, বেরেলিদের মসজিদ আছে দুটো, বাঁ দিকে ডান দিকে দেওবন্দিদের মসজিদ। নামাজের সালাম ফেরার পরে বাস কিয়াম করতে থাকে। মাইকে জোর সোর সাথে কিয়াম হয়, অবাক হয়ে যায়। আল্লাহর রহমতে 8টা বছর উত্তরপ্রদেশে থেকেছি, 8 বছর উত্তরপ্রদেশে থেকেছি, ফারাকাত ওধা থেকেই করেছি। 45-46 বছর হলো দিনের সেবাতে নিয়োজিত। মাদ্রাসা করছি, দিনের সভায় আছি, হাদিস পড়াইছি, আমরা আমাদের ছাত্র আপনাদের এখানে আছে। তো ওই কিয়ামের বিরোধিতা আছে, কিয়াম সম্পর্কে নিষেধ করা আছে। আল্লাহ বলেছেন মান সাল্লাহু ইয়াতামাসালা রাহুল রিজাল কিয়ামান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যদি কেউ পছন্দ করে আমাকে সম্মান দিয়ে দিকে দাঁড়িয়ে থাক, এমনটা যদি কেউ পছন্দ করে সে যেন তার ঠিকানা জাহান্নাম ভেবে নেয়। রাসূল কিয়াম পছন্দ করে না। হাদিসে আল্লাহ বলেছেন যে লা তাকুমু কামা ইয়াকুমুল আযিমু ইয়াযুমু বা'দুহু বা'দা। অনারাবিরা সম্মান দিদিকে যেমন দাঁড়িয়ে দেয়, তোমরা সেরকম দাঁড়িয়ে না। অনারাবিরা লা তাকুমু, না তোমরা দাঁড়িয়ে না, কামা ইয়াকুমুল আযিমু ইয়াযুমু বা'দুহু বা'দা। অনারাবিরা সম্মান দিদিকে যেমন দাঁড়ায় তোমরা দাঁড়িয়ে দিও না। আল্লাহ রাসূল সেটাকে নিষেধ করলেন, নিষেধ করলেন। আমরা ভাল তবিয়তে মাইকে ধুম মাছিয়ে কিয়াম করছি। রাসূলের হুকুমের বিরোধিতা। আল্লাহ রাসূল কি বললেন? মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাওয়ারাতুন। মায়েশা বলেন দিয়েছেন, বুখারী হাদিস, দিনের মধ্যে শরীয়তের মধ্যে নতুন করে কেউ কিছু যদি আবিষ্কার করে, নব আবিষ্কৃত, সেটা বেদাত, সেটা প্রত্যাখ্যাত, আল্লাহ কবুল করবে না। अल्लाह रब्बुल आलमीन का लाख शुक्र है हम बिदअत से दूर हैं, बिदअत से हम दूर हैं। वो लोग फिर कहते हैं कि नबी को मानते नहीं। अरे नबी के मानबो तो नबी যে সীমারেখা গণ্ডি দিয়েছে সেই সীমারেখা, সেই গণ্ডির মধ্যে থেকে মানতে হবে। সীমারেখা গণ্ডি অতিক্রম করা যাবে না। আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন আমরা সেটাই করে চলি, সেই মধ্যে চলি। রাসূল বললেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাত রাসূলি। তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, যতদিন তোমরা সেই দুটো জিনিসকে আঁকড়ে ধরে রাখবে তোমরা পথভ্রষ্ট লাইনচ্যুত হবে না। সেটা কি? আল্লাহর কিতাব আর রাসূলের সুন্নাত তরিকা আদর্শ। ভাই সকল, তাই আমরা রাসূলের সুন্নাত মোতাবেক খুলুসিয়াতের সাথে সিয়ামকে পালন করছি। তো আমাদের মধ্যে যদি কারো এমনটা থেকে থাকে দোষ ত্রুটি, সেটা কি? আল্লাহ রাসূল বললেন যে কামিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জামাউ, কামিন কায়িমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহু। বুখারী হাদিস, আবু হুরায়রা বয়ান দিয়েছেন। কত রোজাদার, না এটা দারিমির হাদিস, আবু হুরায়রা বলেন দারিমির হাদিস, কামিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জামাউ,
কামিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি কাসার। কত রোজাদার এমন আছে যে তার ভোগ পিয়াসে থাকাই হলো নাকি কিছু পেল না। আবার কত রাত জেগে নামাজ পড়ানো এমন আছে তার রাত জেগে নামাজ পড়া হয় নাকি কিছু পায় না। কেন? সে যদি মানুষকে দেখানো জানানো বোঝানোর জন্য যদি রোজা রেখেছে, রোজার মধ্যে যদি লোক দেখানি ঠিক আছে, তাহলে সে নেকি পাবে না। আর মানুষকে জানানোর জন্য দেখানো বোঝানোর জন্য যদি রাত জেগেছে, আজ বেশি পারি না 60 রাকাত নামাজ পড়েছি, আজ বেশি পারি না রাত 2টো পর্যন্ত জেগেছি বলে বেড়াইছি লোককে, না কি বলার দরকার? যার জন্য রাত জাগছি সে জানলেই যথেষ্ট, যার জন্য করছি সে বুঝলেই যথেষ্ট। কথাবার্তা আচার আচরণের মাধ্যমে আমরা যদি কাউকে আমি রোজাদার, আমি নামাজি, আমি তাহাজ্জুদ গোজার, আমি পরেজগার, আমি অমুক, আমি তমুক, এরকমটা যদি বলে থাকি, অ্যাডভার্টাইজ করি, বলে বেড়াই, কথাবার্তা আচার আচরণের মাধ্যমে আমি কাউকে বুঝাইতে চাইবো না যে আমার ইবাদত কেমন, আমার ইবাদতের বহর কি, আমি রোজা রেখেছি কিনা রেখেছি। কেউ বুঝে দেয় সেটা আলাদা ব্যাপার, কথা প্রসঙ্গে বলছি, কেউ বুঝে দেয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি বোঝাইতে চাইবো না যে আমি একজন রোজাদার। যেমন মোবাইলটা রিং হয়েছে, রিসিভ করলাম, কে ভাই আমি অমুক, এখান থেকে বলছি, অমুক জায়গা থেকে বলছি, বাস স্ট্যান্ড থেকে, স্টেশন থেকে, আমি এসে দেখা করলে ভালো হয়তো। এই রোজা অবস্থায় যেতে পারবো না, রোজা অবস্থায় যেতে পারবো না, রোজা রেখে এই সময় যাওয়া হয়নি খেতে হয়, বারবার 5-7 বার বলা হয়ে গেল, হাফ মিনিটের মধ্যে 7 বার রোজা রেখে বলা হয়ে গেল। কেন তা বলবো? ভাই তুমি ক্লান্ত আছি, হ্যাঁ ক্লান্ত আছি, পারবো না এখন দেখা করতে, কাল সকালে দেখো, আমি ক্লান্ত আছি, আজ এখন পারবো না, কাল দেখা করবো, এটা বলে যথেষ্ট। কিন্তু আমি যেন তারে জানাইতে বোঝাই যে রোজা আছে। উদাহরণস্বরূপ একটাই বললাম, তো আমরা খুব সাবধান হয়ে যাবো, লোক দেখানি না, লোক শোনানি, লোক জানানি সব যেন না হয়। হ্যাঁ, আল্লাহর ভয়ে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সব ব্যবহার করবো। তাই রোজা অবস্থায় অশালীন কথাবার্তা যদি কিছু হয়ে গিয়ে থাকে, তো তার কাফারার জন্য আল্লাহ রাসূল একটা বিধান দিলেন কি, যে আল্লাহ রাসূল বলেন যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর তুহরা সিয়াম মিন আল-লাগwi ওয়াল রাফাস ওয়া তুমাতাল লিল মাসাকিন। সাদাকাতুল ফিতর কে আল্লাহ রাসূল ফরজ করলেন। ফারাদা রাসূলুল্লাহ যাকাতুল ফিতর তুহরা সিয়াম মিন আল-লাগwi ওয়াল রাফাস ওয়া তুমাতাল লিল মাসাকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকায়ে ফিতরকে ফরজ করলেন। রোজা অবস্থাতে অশালীন কথাবার্তা অনিচ্ছাকৃতভাবে হয়তো কিছু হয়ে যায়, তার কাফারা, তার প্রায়শ্চিত্ত হিসাবে 1 সা করে খাদ্যদ্রব্য রাসূল ফরজ করেছেন। আর এই ফিতরা আমাদের কখন দিতে হবে? নাফে বয়ান দিয়েছেন, ইবনে ওমর করতেন কি, ঈদের 2-1 দিন আগে আমার তরফ থেকে, আমার ছেলেপিলেদের তরফ থেকে ফিতরা বের করে দিতেন। তো ফিতরা আমরা ঈদের 2 দিন আগে বের করে দিতে পারি, বা ঈদের নামাজের আগে পর্যন্ত ফিতরা শেষ করে দিতে হবে, ফিতরা বিতরণ শেষ করে দিতে হবে ঈদের নামাজের আগে পর্যন্ত। ঈদের নামাজের পর যদি কেউ সেটা দেয়, সাধারণ দানে পরিণত হবে, সাদকায়ে ফিতরা হিসাবে সেটা গণ্য হবে না। তো আপনি ঈদের নামাজে 2 দিন আগে দিতে পারেন, যেমন নাফে বয়ান দিয়েছেন ইবনে ওমর এটা করতেন। তো আমরা কত দেব? ঈদের নামাজের আগে পর্যন্ত আমরা ফিতরা দিয়ে দেব। কত করে দেব সেটা রাসূল বলে দিয়েছেন। আর কাদের দেব? তোহরা সিয়াম মিনাল লাগবি ওয়া রাফাস ওয়া তুমাতাল লিল মাসাকিন। অশালীন কথাবার্তা, অসার কথাবার্তা কিছু হয়তো অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে, তার কাফারা প্রায়শ্চিত্ত স্বরূপ ফিতরা আমরা দেব। আর তুমাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্যদ্রব্য হিসাবে তাদের ঘরে কিছু পৌঁছে দেবে, তাই আমরা ফিতরা আদায় দেব। তো রোজাদারকে পাক করবে আর মিসকিনদের ঘরে কিছু এই হেলাতে পৌঁছাবে। রোজাদারকে পাক করবে আর মিসকিনদের ঘরে এই হেলাতে কিছু পৌঁছাবে। তাই ইবনে ওমর থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বললেন, বুখারী মুসলিমের হাদিস, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, আল্লাহ রাসূল ফিতরা যাকাতুল ফিতরকে ফরজ করেছেন, ওয়াজিব করে, জরুরি করেছেন। হ্যাঁ, সাআম মিন তামারিন সাআম মিন শাইরিন, 1 সা খাজুর বা 1 সা জব, কিশমিশ ইত্যাদি থেকে আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন ওয়া আমারা বিহা আন তুআদ্দা খুরুজুন নাস ইলা সালাহ। 1 সা করে দিতে হবে। আজাদ, গোলাম, ছোট বড়, নর নারী প্রত্যেকের পক্ষ হতে, ছোট বড়, নর নারী, আজাদ গোলাম প্রত্যেকের পক্ষ থেকে 1 সা করে খাদ্যদ্রব্য দিতে হবে। কাবলা খুরুজিন নাস ইলা সালাহ, মানুষের ঈদের নামাজে যাওয়ার আগে পর্যন্ত এটা আদায় করে দিতে হবে। তাহলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম, ঈদের 2-1 দিন আগে থেকে আগে আমরা আদায় করে দিতে পারি, ঈদের নামাজের আগে পর্যন্ত যেন বন্টন হয়ে যায়। আর এটা আমরা কেন দেব?
অনিচ্ছাকৃতভাবে কিছু ভুল ত্রুটি হয়ে গেছে, তারা কাফারা স্বরূপ তাই এই হিল্লাতে গরিবদের ঘরে কিছু পৌঁছবে, তাই গরিবদের সাহায্য বাবদ আমরা হয়তো কেউ ভাববো ঠিক আছে রোজাদার এই ভুল ত্রুটির কাফারা হলো, তো 5 দিনকার ছেলে তার কেন লাগবে, ছোট বড় 5 দিনকার ছেলে তার কেন লাগবে, 7 বছরের ছেলে রোজা রাখা তার কেন লাগবে, তার এই জন্য লাগবে তো মাতালিল মাসাকিন, এই হিল্লাতে গরিবদের ঘরে কিছু পৌঁছবে, সেই জন্যই দিতে হবে। তো ভাই আমরা বুঝতে পারলাম কতটা দেবো, 1 সা 2.5 কেজি দেবো, 2.5 কেজি খাদ্য দ্রব্য দেবো। আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, উনি বলছেন, এটা বুখারী মুসলিমের হাদিস, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি সামিন তামিন সামিন তামারিন সামিন শাইরিন সামিন একিতিন সামিন সাবিবিন। আমরা 1 সা খাদ্য দ্রব্য রাসূলের জামানাতে বের করতাম, সামিন তামিন খাদ্য দ্রব্য হতে 2.5 কেজি, 1 সা হইতে 2.5 কেজি, খাদ্য দ্রব্য হইতে 2.5 কেজি, খাজুর থেকে 2.5 কেজি, কিংবা কিশমিশ থেকে 2.5 কেজি, কিংবা পনির থেকে 2.5 কেজি, কিংবা জব থেকে 2.5 কেজি, এই সব জিনিস থেকে আমরা 2.5 কেজি খাদ্য দ্রব্য হিসাবে যাকাতুল ফিতর আদায় করতাম, বের করতাম। তাই আমাদের খাদ্য দ্রব্য আমরা যা খাই তাই দেবো। আমরা খাই হয়তো চাল, 2.5 কেজি চাল আমাদের দিতে হবে, 2.5 কেজি চাল। আর যদি আপনি কিশমিশ বেশি খান, খাজুর বেশি খান, 2.5 কেজি খাজুর দেবেন। এই 5টা জিনিসের উল্লেখ আছে, কিশমিশ, খাজুর, পনির, জব ইত্যাদি ইত্যাদি। তো বুঝতে পারলাম আমাদের এই ঈদ পর্যন্ত, ঈদ আসা পর্যন্ত আমাদের করণীয় কর্তব্য থাকবে কি, সাদকায়ে ফিতরকে আদায় করে দেওয়া, বের করে দেওয়া। গরিব বলে তাদের সাদকায়ে ফিতরে মাপ আছে না, তা না, গরিব এক অপরকে দেবে, এক অপরকে দেবে, মাথা পিছু 2.5 কেজি করে দিতে হবে। যদি 2.5 কেজি না পারে, খুব অসহায় হয়, তাহলে অর্ধশা 1 কিলো দেবে, দিতে হবে। তাই আমরা সাদকায়ে ফিতরে আদায় করতে ভুলব না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, قد أفلح من تزكى, যে আত্মাকে পরিশুদ্ধ করলো, যাকার আসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহর নাম স্মরণ করলো, সালাত আদায় করলো, তারা তো নিষ্কৃতি পেয়ে গেল। তাই আমরা ঈদ আমাদের 2 দিন পরে আসছে, ঈদের করণীয় কর্তব্য আমাদের কি, সে ব্যাপারে একটুকু অবগত করাইতে চাইছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, বলে তুকমিলুল ইদ্দাতা, সূরা বাকারা 185 নম্বর আয়াতের অংশ, বলে তুকমিলুল ইদ্দাতা বলে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন ইদ্দাতকে যখন তোমরা পূরণ করে নিলে, তুকাব্বিরুল্লাহ আল্লাহর বরত্ব বর্ণনা করো, যেমন আল্লাহ তোমাদেরকে হেদায়েত করেছেন, বাধা দিয়েছেন। তো ইদ্দত সময় পূরণ করার পর আল্লাহর বরত্ব বয়ান করতে হবে, তার মানে ঈদের মাঠে যাবেন, তাকবীর ধ্বনি পাঠ করতে হবে। এটা ব্যাখ্যা মুফাসসিররা করেছেন। ইদ্দত পূরণের পর 1 মাস রোজা রাখার পর তুকাব্বিরুল্লাহ, আল্লাহ তাআলার বরত্ব বয়ান করুন, তাকবীর পাঠ করুন। তাকবীর আমরা পাঠ করব, তাকবীর পাঠের মাধ্যমে আমরা ঈদকে সুন্দর করে তুলব, ঈদের শোভাবর্ধন করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পাঠ করবেন। কখন? ঈদের চাঁদ উঠেছে খবর পাবেন, ঈদের চাঁদ ওঠা খবর পাওয়ার পর আর আমরা ঈদ পালন করব। ঈদের চাঁদ উঠেছে, আপনি খবর পেয়েছেন কাল ঈদ হবে, ঈদের জন্য আপনি তাকবীর ধ্বনি পাঠ করতে থাকুন। কখন থেকে করবেন তাকবীর? কুরবানি চাঁদে ঈদুল আজহার চাঁদ উঠে গেলে, চাঁদ ওঠা থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত ঈদের চাঁদের তাকবীর পড়তে হয়। ঈদুল আজহাতে চাঁদ উঠে যাওয়ার পর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত তাকবীর পাঠ করতে হয়। আর ঈদুল ফিতরে চাঁদ ওঠার খবর পেয়েছেন, তখন থেকে আপনি তাকবীর পাঠ করতে থাকলেন, কতক্ষণ? ঈদের মাঠে গেছেন, নামাজ যখন আরম্ভ হয়ে যাবে, বা তখন আর তাকবীর নয়, তাকবীর ধ্বনি
বন্ধ করে দিই। বুঝতে পারলাম? চাঁদ ওঠার খবর পেয়েছি, আমরা তাকবীর পাঠ করতেই থাকবো। সাহাবারা রাস্তাঘাটে বাজারে হাটে জোরে জোরে তাকবীর পাঠ করতেন, যাতে করে এক অপরের শুনে স্মরণ হয়ে যায়, পাঠ করে। আমরাও তাই লজ্জা করব না। অনেক পরিবেশে দেখি তাকবীর ধ্বনি শুনতে পাওয়া যায় না, ও সুন্নত যেন আমাদেরকে মিটে গেছে, মরে গেছে। ভোট আসে, ভোটের আগে মিটিং হয়, মিছিল হয়, এই চাচাদেরই স্লোগানের জোর ধ্বনি থাকে। এই চাচাদের, অন্য বিজাতির অন্য জাতির ধ্বনি স্লোগান জোরালো না হলে এদের স্লোগান খুব জোরালো হয়। আবার দেখা যায় ঈদের সময় তাকবীর ধ্বনি দিয়ে শব্দ একবারে ডাউনে, একবারে তলা নিচে सुनते पावा जाए ना। तो बेस सुन्नत हमें मिट चुकी है, मर चुकी है। ওই মরা সুন্নত আমরা জিন্দা করব, জোরে তাকবীর ধ্বনি পাঠ করব। চাঁদটার খবর পেয়ে গেলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর ঈদের যখন আমরা যাব, ঈদের সুন্নত হচ্ছে তিনটে। ईद की सुन्नत कितनी है? 3 सुन्नतें हैं। पाए हेঁটে আমরা ঈদগাহে যাব আর গোসল করব। ঈদুল ফিতরের সুন্নত, ঈদুল ফিতরের সুন্নত, পায়ে হেঁটে যাব, গোসল করব আর বিজোড় খাজুর খাবো। খাজুর খাওয়াটা সুন্নত, খাজুর এখন अवेलेबल পাওয়া যাচ্ছে, তো বিজোড় খাজুর খাবো। 3টে নয়, 5টা নয়, 7টা। বিজোড়ের কথায় আছে হাদিসে 3টে সুন্নত। বিজোড় খাজুর খেয়ে নেব। আপনি যদি শরবত খান বা কুমড়ো আছে ঠান্ডা আর কিছু খাবার আছে, খেলে অবশ্যই সুন্নত আদায় হয়ে যাবে। তো খেয়ে যাব, হেঁটে যাব, আর একটা কি বললাম, গোসল করব। এটা আছে ঈদের সুন্নত, এটা আমরা পালন করব। আর একটা জিনিস লক্ষণীয়, যেটা সেটা হচ্ছে কি, খুব লক্ষ্য করতে হবে আমাদেরকে, নারীরা মেয়েরা সাজসজ্জায় সজ্জিত হবে। পুরুষদের সঙ্গে ঈদের মাঠে আসার ব্যবস্থা থাকলে তারা আসবে। তারা মেহেন্দি ইত্যাদি ব্যবহার করবে, সুগন্ধ ব্যবহার করবে না। বাইরে সুগন্ধ ব্যবহার করবে না, বাড়ির মধ্যে সুগন্ধ ব্যবহার করবে। মেহেন্দি রং টং তারা ব্যবহার করতে পারে। কিন্তু দুঃখের পরিতাপের বিষয় দেখা যায়, আহলে হাদিস পরিবেশেও দেখা যায় ঈদের মাঠে এসেছে 15 বছর, 17 বছর, 10 বছরের ছেলেরা ঈদের মাঠে এসে হাতে মেহেন্দি লাগিয়ে আছে। পুরুষের জন্য মেহেন্দিটা হলো হারাম রং। মেহেন্দি কেন? যে কোনো রং। নারীদের জন্য বাইরে সুগন্ধ হারাম, বাড়ির ভেতরে সুগন্ধ ব্যবহার করতে পারে। পুরুষের জন্য রং ব্যবহার করাটা হলো হারাম। মেহেন্দি আপনি চুলে, খেজাব ও মেহেন্দি, চুল পেকে গেছে, খেজাব মেহেন্দি আপনি দাড়িতে ব্যবহার করতে পারেন, ওটা সুন্নাত। আর হাতে পায়ে এগুলা ব্যবহার করা যাবে না। হাতে পায়ে এগুলা, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন, আমি সফরে ছিলাম, সফরে থাকার পরে হাত পা ফেটে গেছিল, হাত পা ফেটে গেছিল। বাড়ি গেলাম, মেয়েদের বললাম যে এরকম ব্যথা করছে, পা ফেটে গেছে। মেয়েরা করলেন কি, মেহেন্দি বেটে মেহেন্দি পায়ে লাগিয়ে দিলেন, ফাটাগুলোতে লাগিয়ে দিলেন। তারপরে যন্ত্রণা অনেকটা ভালো হয়ে গেল, কমে গেল। রসুলের কাছে গেলাম সকালবেলা, রসুলকে দেখো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রসুলকে সালাম দিলাম, আল্লাহ রসুল মুখটা ফিরিয়ে নিলেন। রসুলকে সালাম দিলাম, আল্লাহ রসুল মুখটা ফিরিয়ে নিলেন। আমি বুঝতে পারলাম সালামের জবাব দিলেন না। রসুল আমার পায়ে হাতে মেহেন্দি আছে, সেই জন্য না জবাব দিলেন না। বাড়ি আসলাম, এসে বললাম মেয়েদেরকে, ঘষে ঘষে মেহেন্দির দাগগুলো তুলে দাও তো। মেহেন্দি কে বলছেন? আম্মার বিন ইয়াসির বলছেন। বাড়িতে এলাম, মেয়েরা মেহেন্দির দাগটা ঘষে ঘষে তুলে দিল। তারপরে রসুলের কাছে গেলাম, আর রসুলকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল তাকে দেখলেন, ওয়া আলাইকুম সালাম, সালামের জবাব দিলেন। এ থেকে আমরা বুঝতে পারছি কি, যে পুরুষরা রং ব্যবহার করবে। পুরুষের রং ব্যবহার করাটা পুরুষের জন্য একেবারে অবৈধ, হারাম। ঈদের মাঠে আমরা সালাম বিনিময় করবো, আসসালামু আলাইকুম, মুসাফা করব। কিন্তু মুআনাকা বা কোলাকুলি, মুআনাকা বুকে বুক মেলানা, এটা না, এটা সুন্নত নয়। মুসাফা করা, এটা করা যেতে পারে, সালাম মুসাফার বিনিময় হয়ে যেতে পারে। মুআনাকা করবেন কে? ওই ঈদের দিনে বাড়ি এসেছেন, ঈদের আগে বাড়ি এসেছেন, 6 মাস কি 1 বছর বাইরে ছিলেন, দেখা সাক্ষাৎ 6 মাস 1 বছর হয় না, ঈদের দিনে দেখা হয়েছে, মুআনাকা কোলাকুলি করতে পারেন, এটা জায়েজ আছে। ওলামায়ে কেরামরা বলছেন, বাইরে থেকে এসেছেন, 6 মাস 1 বছর 2 বছর পর এসেছেন, ঈদের মাঠে দেখা সাক্ষাৎ হলো, সালাম মুসাফার সাথে মুআনাকাটা করতে পারেন, কোনো প্রশ্ন নেই। আর ঈদের মোবারকবাদ দেওয়া, ঈদ মুবারক প্রচলিত ভাষাতে ঈদ মুবারক যেটা আছে সেটা আপনি বলতে পারেন। আর সাহাবায়ে কেরামদের মধ্যে
ঈদ মুবারকের ধ্বনি শব্দ কি ছিল? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ আমার তোমার তরফ থেকে আমাদের এই সিয়ামকে, ঈদকে কবুল করে নিন। অর্থ এটাই হয়েছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এই ঈদের মুবারকবাদ আমরা এক অপরকে জানাবো। ভাই সকল, ভেতরা আমরা আদায় দেব, ঈদকে আমরা খুশির সাথে পালন করব। গরিব দুস্থ অসহায় তাদের আমরা দেখব। আর ভেতরের ব্যাপারে একটা জিনিস কচকচানি চলছে, একটা জিনিসের কচকচানি ওলামাদের মাঝে চলছে। সেটা কি? যে 2.5 কেজি চাল দিতে হবে ওলামারা বলছেন। এক প্রতিবন্ধী ঈদের আগের দিন আপনার বাড়ির দ্বারে দাঁড়িয়ে আছেন, আসসালামু আলাইকুম, আমি তো প্রতিবন্ধী, দেখতেই পেয়েছেন, তা কিছু দেন। আপনি বললেন বেশ, আমি মাস্টার মানুষ, চাল কিনেই খাই, তা আমার 2.5 কেজি চাল কিনে নিলেন। 100 টাকায় 2.5 কেজি চাল, 40 টাকা কেজি চাল আমি কিনে খাই। 100 টাকায় 2.5 কেজি চাল কিনে এনেছি, ব্যাগটা তাকে ধরিয়ে দিলাম। বলছি বাবা, আমি তো সহজেই তো হাঁটতে পারি না, আবার আপনি এটা ধরিয়ে দিলেন, তো টাকা দিলে ভালো হতো। পাশে এক দোকানদারকে বলছি, ভাই চাল নেবেন? 2.5 কেজি চাল মাস্টার মশাই দিলেন, 40 টাকা কেজি চাল। হ্যাঁ দাও, নেবো না কেন, 1 লরি চাল দাও, নিয়ে নেবো। কত কেজি দেবেন? 15 টাকা। না 20 টাকা, 20 টাকার বেশি দেবো না। তা কি করবো, আমি তো বইতে পারছি না। চালটা তাহলে দিয়ে দিলাম, 50টা টাকা পেলাম। মাস্টার মশাই যদি আমাকে একটা ভেতরে হিসাবে 100টা টাকা দিতেন, তাহলে আমার 50 টাকা আরো বাড়তো। ওলামারা এখন ফতোয়া দিচ্ছে চালই দিতে হবে, কিন্তু আমি আলাউদ্দিন ফাইজি ফতোয়া ঝাড়ি না, ফতোয়া মানি না। এই দিকগুলো লক্ষ্য করে আমি টাকাই দিই, ফতোয়া ঝাড়ি না, বলি না। বড় বড় বিদগ্ধ পণ্ডিতদের ফতোয়া হয়েছে 2.5 কেজি চাল মাথা পিছু দিতে হবে, তাতে তুমি না নিয়ে যেতে পারো, দোকানে 5 টাকা কেজি বেচে দাও, আমার দেখার দরকার নেই। ভাবতে হবে, লক্ষ লক্ষ টাকা এইভাবে শেষ হয়ে দিচ্ছে, অপচয় হয়ে দিচ্ছে। 5 মিশিলে চাল জমা হয়েছে, তারপর মসজিদ কমিটি কি করবে, কতদিন সেই চালগুলো আগিয়ে রাখবে। চাল জমা করো, চাল জমা হয়ে গেছে, 10 কুইন্টাল চাল জমেছে। গায়ে যেসব গরিব মিসকিন ছিল, তাদের বাড়িতে 25 কেজি 30 কেজি 1 মণ করে দিতে, দূর 1 মণ চাল এনে ভরে দিলি, যদি 1000 খানেক টাকা দিতিস বাবু, তাহলে হ্যাঁ, এখন তো ফ্রি চাল পেয়েছি কন্ট্রোলে, কত চাল ঘরে ভরা আছে, কন্ট্রোলে ফ্রি চাল পেয়েছি, চালতে মেলা ভরা আছে। 1000 খানেক টাকা দিলে ছেলেগুলোতে একটু কাপড় কিনে, সামুই টামুই লেচা কিনে একটু ফুর্তি করতাম, আনন্দ উপভোগ করতাম। এই দিনগুলো একটু, এই দিকগুলো একটু ভাবুন তো। আজকে চালের অভাব নাই, গরিবদের ঘরে মেলা চাল জমা পড়ে গেছে। আজকে একটু অভাব আছে, ঈদের খুশিতে গরিবদেরকে আমরা একটু সামিল করতে চাইছি। ঈদের খুশিতে তারা একটু খুশি ভোগ করুক। আমাদের ছেলেরা নতুন সুন্দর কাপড় পরবে, ওদের ছেলেরা নতুন সুন্দর কাপড় পরে ঈদ মাঠে আসুক। তো সেটা কিভাবে আসবে? আপনি 1 কুইন্টাল চাল ভরে দিলে সেটা এসে যাবে? একটু ভাবার কথা বলছি। আমি যেখানে যে বলি একটু ভাবুন। হ্যাঁ, আর সেই সময় সেই যুগ আর নাই গো। এখন খাবারের অভাব নাই, খাবারের সচ্ছলতা আল্লাহ দিতে চরম ছিল। সেই যুগে খাবারের অভাব ছিল, একটা হাদিস বলছে শুনুন, খাবারের কেমন অভাব ছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, মা আয়েশা বলছেন যে আমরা রাসূলের বিবি পরিবার পরিজন পরপর 2 দিন আমরা পেট পুরে খেতে পাই না। মা সাবিয়া আল মুহাম্মাদিন ইয়ামানি মুতাতাবিআন মিন কুল্লি সাইলি হাত্তা ক্বাদা রাসূলুল্লাহ। মা সাবিয়া আল মুহাম্মাদিন মুতাতাবিআন মিন কুল্লি সাইলি হাত্তা ক্বাদা রাসূলুল্লাহ। আমরা রাসূলের বিবি বাচ্চা পরিবার পরিজন পরপর 2 দিন পেট পুরে খেতে পাই না। একদিন পেট পুরে খেতে পেয়ে যেতে, তারপর দিন উপোস থেকেছে। আল্লাহ রাসূল যতদিন বেঁচে থেকেছেন পেট পুরে খেতে পাই না, পরপর 2 দিন। একদিন পেয়েছে, তারপর দিন উপোস থাকতে হয়েছে। খাবারের এতই অভাব ছিল। আল্লাহ রাসূল একদিন খুব ক্ষুধার্ত, ঘরে খাবার নাই, পেটের জ্বালা, বাড়ি থেকে বের হলেন দুপুরবেলার সময়। বাড়ি থেকে বের হয়ে দেখছেন যে ওমর আর আবু বকর সিদ্দিক দুজনে দুপুরবেলায় এরকম রোদের সময় বাইরে। আল্লাহ রাসূল বলেছে, মা আখরাজাকুম ফি হাযিহি সাআহ, তোমাদেরকে এই রোদের সময় বাড়ি থেকে কে বার করলো? ক্বালা আল-জু, পেটের জ্বালাতে বাড়ি থেকে বেরিয়েছে। আপনার বাড়িতে দেখছি না, যদি কিছু আপনার দরবারে এসে থাকে তো খাবো। তোমাদের যেমন অবস্থা আমারও সেই অবস্থা। আমিও সেই পেটের জ্বালায় বাড়ি থেকে বের হয়েছি। তারপরে এক আনসারী ভাই বাড়িতে গেলেন। আনসারী ভাই আছেন? আসসালামু আলাইকুম। আনসারী ভাই আছেন? আনসারী ভাই পানি নিয়ে আসছে। দূর থেকে দেখে বলছেন সুবহানাল্লাহ, মারহাবা। পানির মশকটা ঘরে নামিয়ে দিয়ে 1 কাঁদি খাজুর এনে নামিয়ে দিলেন, যে একটু বিসমিল্লাহ করুন, খান। 1 কাঁদি খাজুর গাছ থেকে কেটে এনে নামিয়ে দিলেন, আপনারা খান, বিসমিল্লাহ করুন। তারপরে উনি বললেন কি, একটা ছুরি নিয়ে ছাগল বাড়িতে যেতেন। একটা ছাগল আল্লাহ হাতে নেন, শোনো কি ছাগল জবাই করবে, তাজা ছাগল যেন জবাই করো না, তুমি আমাদেরকে খাওয়াবে,
ছাগল জবাই করতে চললে ইয়াকা ওয়াল হালুব, তাজা ছাগল জবাই করো না, যে আর দুধ দেয় না, বাচ্চা দেয় না, সেরকম ছাগল জবাই করো। বিবিকে বললেন আটা তৈরি ভিজাও, রুটি তৈরি করতে লাগো। ছাগল জবাই করে গোস্ত রুটি এনাদেরকে খাইয়ে দিলেন, পেট পুরে খেলেন। তারপরে আল্লাহ রাসূল ওদের দুজনকে বলছেন লাতুস আলুন্না ইয়াউমাইদিন আন হাদান নাইম, লাতুস আলুন্না ইয়াউমাইদিন আন হাদান নাইম, এই কিয়ামতের দিন এই নিয়ামত সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। কত ভুকে আমরা ছিলাম, এ বেচারা ছাগল জবাই করে আমাদের গোস্ত রুটি খাইয়ে দিল। খাবারের অভাব তখন কত ছিল বুঝতে পারছেন। মা সাবিয়া আলু মুহাম্মাদিন ইয়াউমাইনি মুতাতাবিয়ানি মিন কুল্লি শাইইন হাত্তা কবিলা রাসূলুল্লাহ। রাসূল যতদিন বেঁচে থাকেন মা এসে বলছেন আমরা পেট ভরে 2 দিন খেতে পাই না। খাবারের টান তখন কেমন ছিল বুঝতে পারছেন। আজ খাবারের টান আমাদের মধ্যে নাই। এখন চাল দেবেন, পেটের জ্বালা দূর হবে না, সে জ্বালাটা তো নাই, কিছু পয়সা পেলে হয়তো ঈদের খুশি সময় টমি ইত্যাদি কিনতে পারতাম, ঈদের খুশি বানাইতে পারতাম যথাযথভাবে। ভাই সকল, তো আমরা ফেতরা আদায় দেব, এটা ফরজ অপরিহার্য কর্তব্য। তারপর আমরা ঈদের সুন্নত পালন করব, 3টে সুন্নত যে বললাম, হেঁটে যাব, গোসল করব, কিছু খেয়ে যাব, ঈদুল ফিতরে কিছু খেয়ে যাব, আর ঈদুল আজহাতে নামাজ পড়ে এসে খাওয়াটাই সুন্নত বলা হয়েছে। এগুলো আমরা পালন করব। তাকবীর ধ্বনি খুব খুব করে পাঠ করব। পুরুষেরা যেন হাতে, ছেলেরা যেন, বেটাছেলেরা যেন হাতে রং টং না দেয়, এদিকে আমরা সজাগ থাকবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, মাওলানা করিম আপনি আমাদেরকে ইসলামের উপরে সরল সঠিকভাবে আমরা চলতে পারি, জীবনযাপন করতে পারি, সে তৌফিক আমাদের দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম أخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعل منهم عباد الله رحمني ورحمكم الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأعلى وأعز وأجل وأتم وأهم